Welcome to the third episode of the Dastarkhan series. In this episode, we present Danedar Murgh Korma from Ammaji's Kitchen. আপনারা সবাই দেখুন এই অভিনব রেসিপিটি। কোরমা দু তিন রকমের আমরা বানাই। দিস ইজ আ ইউনিক ওয়ান। কী কী লাগছে? চিকেন তো লাগছে। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করব, পেঁয়াজ ভাজবো ভাবে কেটেছি, দই নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, আদা জুলিয়ান কাটা নিয়েছি, এটা মশলাটা গুঁড়ো হবে, জায়ফল জয়িত্রী গোটা গোলমরিচ আর গোটা জিরা নিয়েছি। এখানে মশলার মধ্যে আছে নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা গোলমরিচ, ছোটো এলাচ আর লবঙ্গ। ভেজা ঘি নিয়েছি আমি, আর জাফরান কেওড়া জলে ভিজিয়ে রেখেছি। এবার কি করব, পেঁয়াজটা ভাজবো। তার জন্য আমি ঘিটা দিয়ে দিলাম। এরকম ছড়ানো পাত্রে যদি আমরা পেঁয়াজটা ভাজি তাহলে একদম ক্রিস্পি হবে। আমি তেলটা গরম হয়েছে কি না সেটা দেখার জন্য একটা রিং আমি ছাড়লাম। পেঁয়াজটা ক্রিস্পি হবে খালি না, পেঁয়াজটা ইভেনলি ভাজা হবে। হ্যাঁ, মানে তলাটা বেশি হলো, সাইডগুলো কম হলো, সেরকম হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। পেঁয়াজ কেলাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু তেলেও করা যায়, কিন্তু ঘিতে অনেক ভালো টেস্ট আসে। মানে খানদানি রেসিপি তো ঘিতেই হতো, তেল অত সহজে ব্যবহার হতো না। উস্তাদজির বাড়িতে সব কিছু ঘিতেই রান্না হতো, তাই জন্য আমি এটা ঘিতেই করলাম। আপনারা ইচ্ছে করলে তেলেও করতে পারেন, সাদা তেলে, সর্ষের তেলে নয়। যে মশলাটা গুঁড়ো করার জন্য রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিচ্ছি, কোনো রোস্ট করার দরকার নেই, এটা এমনি গুঁড়ো করে রাখতে হবে। দেখুন পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হচ্ছে, লো টু মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটা সুন্দর লাগছে হ্যাঁ দেখতে। হ্যাঁ একদম। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ডার্ক রং করা যাবে না, মানে হ্যাঁ। কালচে যেন না হয়। হ্যাঁ, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে একদম। একটা সাবধানে। গোল্ডেন লাইট গোল্ডেন কালার হলে পরেই তুলে ফেলা। একদম একদম। কারণ পেঁয়াজটা আমরা তুলে ফেলার পরেও কিন্তু ওর হিট যেটা থাকে ওতে কুকিংটা হতে থাকে। তেলটাকে তুললেই যে ওর কুকিং বন্ধ হয়ে যায় তা কিন্তু নয়। সেটা মাথায় রেখে সেই সময়টা আন্দাজ রেখে তুলতে হবে। এক্ষেত্রে আমি কি করি, যে এই যে এরকম যখন হয়ে এসছে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা ওর মধ্যেই হয়ে যাবে, গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর একটু লাল করার জন্য গ্যাস বন্ধ করলে ওটা নিজের থেকে হয়ে যায়। একটু নেড়ে নেড়ে দিতে হবে যাতে হ্যাঁ। ভেতর যেগুলো মানে রিং জট রিং, পাকিয়ে হ্যাঁ, গেছে, জট পাকিয়ে যায়, সেগুলো খুলে খুলে দিলে ভালো হবে। কারণ এটার উপর ডিপেন্ড করছে গোটা রেসিপিটার টেস্ট। একদম একদম। এই যে চেল- ঘিটা কিন্তু একদম চেপে চেপে নিতে হবে এবং পেপার টাওয়ালে রাখতে হবে, তাহলে কি ঘিটা পেপার টাওয়ালটা পুরো সোক করে নেবে আর পেঁয়াজটা ভীষণভাবে ক্রিস্পি হবে, দারুণ হবে। এই ক্রিস্পি পেঁয়াজটাই এই রেসিপিতে দরকার। এই যে দেখুন আমি একদম চেপে চেপে ঘিটা বের করে দিচ্ছি। এই ঘিটা আমরা কাজে লাগাবো, আমরা রান্নাটা এই ঘিটাতেই করব। একদম যতটা পারবেন ঘিটা একদম বের করে দেওয়ার চেষ্টা করবেন। একটু পেঁয়াজ থেকে গেলে সবটা যে মানে তুলতে হবে তা কোনো ব্যাপার না, কারণ এটা তো আমরা রান্না করবই। এই যে পেঁয়াজটা একটু ঠান্ডা হয়ে এসছে, দেখুন একটা ক্রাঞ্চি ক্রিস্পি আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা শোনাতে পাচ্ছি না। এই যে দেখুন। এরকম থেকে মুখে করতে পারতাম। হ্যাঁ, এই পেঁয়াজটা এবার আমি হাত দিয়ে না এটাকে গুঁড়ো করে রাখবো। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন, কিন্তু মিক্সিতে করলে কি হবে, এই ব্যাপারটা আসবে না, মিক্সিতে করলে পেস্ট হয়ে যাবে। যেহেতু ঘি আছে সেহেতু পুরো পেস্ট হয়ে যাবে। সেটাও আপনারা যদি মনে হয় আপনারা করতে পারেন, তো অসুবিধা কিছু নেই। আচ্ছা, এখানে কিন্তু আমি গ্যাস জ্বালাইনি, আমি ওই ঘিটা যেটা ছিল পেঁয়াজ ভাজার ঘিটা ওটা নিয়ে একদম দিয়ে এই হাঁড়িটা নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে। হাঁড়িতে কেন হচ্ছে পরে বলবো। হ্যাঁ, আদা রসুন বাটা দিলাম। এখানে 450 থেকে 500 গ্রাম দই আছে, সেটা দিলাম। গ্যাস কিন্তু বন্ধ আছে, এটা পুরোটা দিয়ে দিলাম। আর এই রান্নায় একটু ঘি বা তেল বেশি ব্যবহার হয়। যে মশলাগুলো আমি রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিলাম। আরে মোগলাই অরিজিনাল রান্না, কি শুক্তো খাচ্ছি না? হ্যাঁ হ্যাঁ, সে 2 টেবিল চামচ তেলে বিরিয়ানি করলাম, তা খাওয়ার দরকারটা কি? শুক্তো শাক ওইসব খেলে দিতে হয়, একদম ঠিক তার মধ্যে কথা। আবার তেল ঘি ভেসে উঠবে, সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। সেই
যেখানে যেটা লাগবে সেটা দিতে হবে। দিতে হবে। এইবারে কি করলাম, এই যেগুলো আমি দিয়েছি সেগুলো আমি মিশিয়ে নিলাম। এইবারে গ্যাস অন করলাম। গ্যাসটা অন করে এবার এটা মেশাতে হবে ভালো করে। এটা দিস ইজ দ্য বডি অফ দ্য গ্রেভি, যেটা আগে, হ্যাঁ এবারে ওটা দেখুন ঘিটা গলছে, আর এই যে দইয়ের মিক্সচারটা এর মানে এর যে ফুডটা আসছে আর কি, বয়েল, ইটস স্টার্টিং বয়েলিং। এই যে বয়েল স্টার্ট হচ্ছে এভাবে, কিন্তু বেশ কিছুক্ষণ, আমরা ততক্ষণ ধরে ভিডিও দেখাতে পারবো না, মানে অ্যারাউন্ড 10 মিনিটস কিন্তু এটা বয়েল হবে এরকম। একদম একদম। এবং এতে কি হবে, যতক্ষণ না ঘিটা উপরে ভেসে উঠবে ততক্ষণ এই যে উপরে ফেনা কাটছে, এই ততক্ষণ অবধি এটাকে বয়েল করতে হবে, মাঝে মাঝে এরকম নেড়ে দিই। মানে নেড়ে দেওয়ার কারণ যাতে লেগে না, লাগবে না, তবুও মাঝে মাঝে এটা একটু দেখা। এবং আস্তে আস্তে এই যখন এই ফেনা কাটাটা বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ঘিটা ভেসে উঠবে। এই দেখুন ঘিটা আমরা ভেসে উঠছে। দিস ইজ দ্য টাইম। এর একটু পরেই আমরা এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। বাকি ইনগ্রিডিয়েন্টসের প্রধান ইনগ্রিডিয়েন্ট অবশ্যই চিকেন। রেডি হচ্ছে প্রায়, একটু সময় লাগে 10 থেকে 12 মিনিট। আরে মুগলাই খানা, খানদানি খানা, কি ম্যাগি নাকি যে 2 মিনিটস, অদ্ভুত। সত্যি সময় না লাগলে রান্না করার দরকার নেই, খাওয়ার দরকার নেই, দোকানে কিনে অর্ডার করে খাও, ম্যাগি খাও, ওই কপালে আছে তোমার। এই ঘি দেখেই তো মাথা খারাপ, এত ঘি, এত তেল। একটু দুবার দৌড়ে নেবেন, দুপাক। ভালো রান্না খেতে গেলে একটু ঘি তেল লাগে। এই যে একদম রেডি হয়ে গেছে দানেদার, এটাই হচ্ছে দানেদার। এইবারে চিকেনটা দেব। চিকেনটা দিচ্ছি, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন কিন্তু আর দিতে হবে না, ওই মশলার মধ্যেই তো আমি নুন দিয়েছিলাম। কোনো নুন জল কিছু লাগবে না। হ্যাঁ, এই রান্নায় কিন্তু একদম জল লাগে না। আর হলুদ দেবেন না কিন্তু, ইনগ্রিডিয়েন্টসে দেখবেন হলুদ নেই। না, মানে পাকামি মেরে কেউ হলুদ দিয়ে তারপরে ওরম তো হয়নি সেরম তো হয়নি বলে আমাদের ঘাড়ে দোষটা চাপিয়ে দেবেন, সেটা করবেন না। কোনো পাকামি করতে যাবেন না, যা দেখানো হচ্ছে ওইটুকুনি করতে পারলে করবেন, নাহলে ম্যাগি খান যান। সত্যি এই যে দেখুন দানাদার যে ব্যাপারটা সেটা লেগে গেছে। দানাদার বলো না, সেটা দোকানে মিষ্টি আছে দানাদার, মুরগি দিয়ে দানাদার শুনে লোকে আঁতকে উঠবে। দানেদার মানে যে গ্র্যানিউলস, দইয়ের যে গ্র্যানিউলস which is sticking to the body of the chicken, ওই জন্য কি দানেদার বলা হচ্ছে, দানাদার নয়। দানাদার একটা মিষ্টি। একদম ওকে, একদম। এবার ঢাকা দিয়ে দিলাম, আঁচ কমানো থাকবে। ঢাকা খোলো। এই যে চিকেন সেদ্ধ হয়ে গেছে একদম, দেখেই মনে হচ্ছে, তবু একটু দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না। অত নেড়ো না। এই যে হয়ে গেছে সেদ্ধ। এইবারে যা যা উপকরণ মেশাবার সেগুলো দিতে হবে। ওই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 2-3 চুটকি, পুরোটা নয় কিন্তু। চুটকি ভর সিন্দুর কি তুম কে জানো রমেশ বাবু। 2-3 চুটকি দিতে হবে, বাকিটা রেখে দেবেন, পরে কাজে লেগে যাবে। আবার চুটকি। এটা বেশি মশলা হয় না রান্নাটা, খুব লিমিটেড মশলা লাগে। ওই যে কেওড়ার মধ্যে যে জাফরান ভেজানো জলটা ছিল ওটা দিয়ে দিলাম। কেওড়া বেশি দেবেন না, তেতো হয়ে যাবে। হ্যাঁ, 2 টেবিল স্পুনস। এবারে এখানে ঘি ছাড়া বেশ কিছুই আর বেশি লাগছে না, মানে বেশি কম ব্যাপারটাই আপেক্ষিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 কিলো চিকেনে এই পরিমাণ ঘি লাগবে। হ্যাঁ, তাহলে টেস্টি হবে। পরিমাণ তো লেখা আছে সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে, করে দেখবেন, তখন বলবেন যে সত্যি খুব ভালো। এই যে এবার পেঁয়াজ, যেটা ভাজা পেঁয়াজটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এবার কিন্তু চিকেনটা খুব জেন্টলি মেশাতে হবে, কারণ চিকেনটা তো পুরো সেদ্ধ হয়ে গেছে। যদি বেশি আমরা নাড়ানাড়ি করি তাহলে চিকেনটা পুরো, তাহলে কিরকম জামা কাপড় খুলে যায় মনে হয় চিকেন। একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে। না, দেখতেও কিচ্ছুই লাগে। হ্যাঁ, খুলে খুলে আসছে। দেখেছেন কি সুন্দর রংটা এসছে। এখন আর এইবারে আসল একটা মজা, এটা এবার মিশিয়ে নিলাম।
আর কিছু দেওয়ার নেই এর মধ্যে। এই রন্ধন প্রণালীতে হাঁড়ি কেন ব্যবহৃত হইয়াছে তাহার সার্থকতা উপলক্ষে এখন আপনারা একটি জ্ঞান অর্জন করিবেন, এক্ষুনি করিবেন, এই করিবেন। বলো এবার তুমি। হাঁড়িটাকে এভাবে ঝাঁকাতে হবে। হ্যাঁ, কেন সেটা বলো। কারণ ওই যে গ্র্যানিউলসটা, দইয়ের যে গ্র্যানিউলসটা, মশলার যে গ্র্যানিউলসটা পুরোপুরি যাতে মাংসের গায়ে কোটিংটা হয়, এটা কিন্তু কড়াইতে সম্ভব নয়। না, আমাদের যে পরিমাণ মাংস সেই অনুযায়ী হাঁড়িটা বড়, আমাদের হাঁড়ি এর চেয়ে ছোট হাঁড়ি নেই। আমরা এই হাঁড়িতে কিন্তু একটা জিনিস ঠিক, এই যে ব্যাপারটা নাড়তে কিন্তু সুবিধা হচ্ছে বড় হাঁড়ি বলি, একদম একদম চলকে পড়ে যাওয়ার কোনো ভয় থাকেনি, না। নিশ্চিন্তে আমরা ঝাঁকাতে পেরেছি এটা। এখন কিন্তু গ্যাসটা অল্প আছে, করা আছে, অন আছে, এইভাবে এটা ভালো করে অনেকক্ষণ ধরে ঝাঁকাতে হবে। এরকমই করে যেতে হবে, এভাবে আপ এন্ড ডাউন, ব্যাক এন্ড ফোর্থ, ব্যাক এন্ড ফোর্থ, ব্যাক এন্ড ফোর্থ, এরকম ঝাঁকাতে হবে। লো গ্যাসে আপনাকে 4-5 মিনিট করতে হবে। তারপরে গ্যাস দেখেছেন কিরকম দানেদার হয়ে গেছে চিকেনটা। এবারে গ্যাসটা অফ হবে, গ্যাসটা অফ করা হোক, হলো। এইবারে আবার ঝাঁকাতে হবে। এবার 2 হাত দিয়ে ভিগারাসলি একদম, তখন তো আঁচটা ছিল একটু, এখন এটা ব্যাপারটাকে ভালো করে এইভাবে গ্যাস বন্ধ করা অবস্থাতেও 3-4 মিনিট এরকম করতে হবে, নাহলে ব্যাপারটা মিশবে না। কারণ আমরা চামচ দিয়ে যদি নাড়তে চাই, চিকেন পিসেস মাংস ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা। আদা জুলিয়েন্স দিয়ে দিচ্ছে, লচ্ছে, অদরক কে লচ্ছে। হ্যাঁ, রেডি। চলো রেডি, সার্ভ সার্ভ সার্ভ। দানেদার মুরগ কোরমা। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এটা তন্দুরি রুটি, নান, কুলচা যার সঙ্গে আপনাদের ইচ্ছা খেতে পারেন। আর আপনাদের প্লিজ একটা কথা বলছি, একটু মন দিয়ে শুনুন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না, কিছু মনে করবেন না, লাইক দিতে তো কোনো পয়সা লাগে না, কষ্ট হয় বোধহয় না। আমরা একটু অনুপ্রেরণা পাই আর কি, নতুন করছি তো একটু আমরা, আমাদের ভালো লাগে। ভালো থাকবেন, পুজো ভালো করে কাটান, লাইক কমেন্ট, সুস্থ থাকবেন, তেল ঘি খান, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, দেখবেন কোথায় চলে গেছে। কেমন খেলেন যদি করেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা পরবর্তী সিরিজে অন্য কিছু নিয়ে আসছি। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।